আমি তো আমার উপলব্ধি নিয়ে বিভিন্ন ভিডিওগুলো করে থাকছি। আজকে আমার একটি উপলব্ধি নিয়ে তোমাদের সকলের সামনে এলাম। চলো অল্প অল্প করে প্রকাশ করি। জানো তো, যখন বড় হয়ে উঠছি সেই সময় না আমাদের পাড়ায় একজন কাকু ছিল। তিনি রিক্সা চালাতেন, আর অদ্ভুতভাবে সেই কাকুকে যখনই ডাকা হতো পাওয়া যেত। সে হোক তোমার মাঝরাত 12:30 একটা, বা আড়াইটে, তিনটে, চারটে, পাঁচটা, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। ভোর রাত বলো, মাঝরাত বলো, যখনই ডাকা হতো উনি ছিলেন আমাদের পাড়ার সকলেরই ভরসা ও বিশ্বাস যে ওনাকে পাওয়া যাবে। গেল। এবার মনে তো কৌতূহল হতো, ছোট ছিলাম, মনে হতো যে ঘুম ভেঙে চলে এলো কী করে সম্ভব। ঘুম পায় না, আবার বাড়িতে গিয়ে ঘুমায় না। একদিন জিজ্ঞেসই করেছিলাম যে তোমার ঘুম টুম পায় না, তুমি ওরকম হট করে 3টে, 3:30-র সময় ঘুম থেকে উঠে কি করে আসো? মানে একজন আত্মভোলা মানুষ, মনে জটিলতা নেই, তার সেরকমই উত্তর, কি হয়েছে, ঘুমই তো, সে তো ভেঙে আসাই যায়, আবার না হয় ঘুমোনো যায়। যাই হোক, মনে পড়ে যায় এই সব ব্যক্তিদের কথা। এটা গেল একটা দিক। আরেকজনের কথা তোমাদেরকে বলি। আমাদের পাড়ায়, ঠিক পাড়ায় না, একটু দূরে একজন দাদা আছে। এবার তাকে তার মা বাবা আর 5জনের থেকে আলাদা করে মানুষ করবে বলে তাকে কারোর সাথে মিশতে টিশতে দেওয়া হয়নি। তাকে আমি একটিভাবে দেখতাম। সেই একটি রূপ কি বলো তো? ব্যাগ কাঁধে সে আসছে আর যাচ্ছে, আর সঙ্গে মা, এই রূপেই দেখতাম। আর আর কোনোভাবেই দেখতাম না, মুখের আর কোনো এক্সপ্রেশন নেই, সে গম্ভীর এক্সপ্রেশন, ভারী একটা ব্যাগ নিয়ে ছুটছে মা আর ছেলে। কিছু বছর পর শুনলাম সে মেডিকেলে চান্স পেয়েছে। ভালো কথা। তারপরে আস্তে আস্তে তাকে তো দেখিই না এখনও, ওই মাঝে মাঝে খুব কম দেখা হয়ে যায়। এবার তারপরে এককালে শুনলাম যে সে ডাক্তার হয়ে গেছে। এবার ডাক্তার হয়ে যাওয়ার পরে তারপরে কিছুদিন দেখতে পেয়েছি সে আমাদের যে বাবা কাকা জ্যাঠারা পাড়ায় আছেন তাদেরকে আর মানুষ বলে মনে করছে না। এবার সেখানে তাদেরকে সবসময় এমন একটা তাদের সাথে কথা বলতো যে তোমরা কে আমার সাথে কথা বলা, সেই যোগ্যতা কি তোমাদের আছে? মানে এরকম সে ব্যবহারে বুঝিয়েই দিত। তার কিছুদিন পর তাকে আমি দেখতে পেলাম, সেই দাদাকে। সে শুধু আমাদের বাবা কাকা জ্যাঠাদের সাথেই বা পাড়ার জেঠিমা কাকিমাদের সাথেই এরকম ব্যবহার করেছে তা না, সে তার বাবার সাথেও ঠিক এরকমটাই ব্যবহার করে। বাবাকে একটা অন্যরকমভাবে ট্রিটমেন্ট করে যখন সে রাস্তা দিয়ে বাবা আর ছেলে হেঁটে যায়। দেখলে একটু কেমন যেন লাগে, চোখে লাগে বিষয়গুলো। যাই হোক, এবার আমি আসছি আমার উপলব্ধির কথায়। যেহেতু সরস্বতী দেবীর তোমার চর্চাতে আমি আমার জীবনটাকে এখনও অবধি ধরে রাখতে পেরেছি, তার জন্য বহু মেধার ছেলে মেয়েদের সংস্পর্শে থাকার সৌভাগ্য আমার হয়ে উঠেছে। সেখানে আমার মনে হয় যে মেধা ও মানবিকতার কিরূপ সম্পর্ক কি আদৌ আছে বা সম্পর্ক কি নেই, এটা আমার খুব প্রশ্ন জাগে গো, খুব প্রশ্ন জাগে। দেখো, সকলের পারিবারিক শিক্ষা এক নয়, সেটা আমরা সকলেই জানি। একটি ক্লাসরুমে একজন শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষক হোক শিক্ষিকা হোক পড়াচ্ছেন, সেই ক্লাসরুমে যদি 40 জন বাচ্চা থাকে, 40 জন বাচ্চা সেই জ্ঞানকে একই রূপে নেবে না, বিভিন্নভাবে নেবে। ভালোভাবে, খারাপভাবে, ভালোরও বিভিন্ন রূপ, খারাপেরও বিভিন্ন রূপ আছে, বিভিন্নভাবে সে নেবে, বুঝলাম। কিন্তু জানো তো, এখন না কোথাও গিয়ে কিছু কিছু পরিবারের ওপরেও আমার অনেক প্রশ্ন থাকে, বা আমরা যখন বড় হয়ে উঠেছি সেই বড় হওয়ার ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে। দেখেছি যারা পড়াশোনায় ভালো তারা অনেক ছাড় পেত,
মানে ছাড়বে তো মানে কিছু, ধরো কেউ বলছে যে তুলনামূলক যেটা আমাদের সমাজ এবং যে সিস্টেম যেটাকে মেধাকে ডিফাইন করছে যে সংজ্ঞাটার দ্বারা, সেই সংজ্ঞার মধ্যে যারা পড়ছে না তারা ধরো কিছু একটা বলতে গেল, তখন পড়াশোনায় তো ওই ছিরি, আবার এরকমভাবে কথা বলছিস, এই কথাগুলো কিন্তু শুনতে হতো, আজও শুনতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা ওই যেই মেধার কথা আমি বলছি সেই মেধার অন্তর্ভুক্ত, তাদের কিছু ক্ষেত্রে ছাড় থাকতো, বহু ক্ষেত্রে, যেহেতু সে পড়াশোনায় ভালো। এটাই আমার প্রশ্ন, যে মেধা ও মানবিকতার কী রূপ সম্পর্ক। আমরা আরজি করের যে ঘটনাটা দেখলাম, যে মেয়েটি মারা গেল, তার কথা, সে কিন্তু একটা মানবিক সুচরিত্রের অধিকারিণী ছিলেন সেই নারী, তার মধ্যে মানবিক সত্তাগুলো ভীষণভাবে ছিল। খুব কষ্ট হয়েছে, মনে হয়েছে এই ধরনের মানব সম্পদই কিন্তু আমাদের তৈরি করতে হবে। শুধু মেধাবী হলে কিন্তু আমাদের এই সমাজে অতটা, সমাজ জীবনকে অতটা গুরুত্বপূর্ণতা দেবে না, বা সমাজ জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। মেধা প্লাস মানবিক কোয়ালিটি যদি থাকে, তাহলে দুজনেরই সমন্বয়, দুটির সমন্বয় এক অপূর্ব মানবিক চরিত্র হয়ে ওঠা যায়। সেটাই আমার মনে হয় জানো তো, মেধার সাথে না কোথাও মানবিকতার কোনো সম্পর্ক নেই। আমার মাঝে মাঝে এগুলো যখন আমি দেখি, ট্রেনে বাসে যখন ট্রাভেল করি, আমার এগুলো মনে খুব প্রশ্ন জাগে। ভীষণ ঔদ্ধত্য আচরণপূর্ণ মানুষজনকে দেখি, তারা যে সকলেই মেধাবী তা না। আবার কিছু কিছু থাকে ডোন্ট কেয়ার টাইপের অ্যাটিটিউড, সে হয়তো মানে সেরকম তার গুণাবলীর মধ্যে সেরকম কিছু নেই, কিন্তু এই জিনিসগুলো সে রপ্ত করেছে। তো আমি কিন্তু কোনো বিশেষ কোনো ব্যক্তিকে বা বিশেষ পরিবারকে নিয়ে কিছু বলছি না, আমার বক্তব্যে সেটা হয়তো পরিষ্কার। আমার এটা খুব মনে হয়, আমার খুব প্রশ্ন জাগে গো, সত্যিকারের কি মেধার সাথে মানবিকতার কোনো সম্পর্ক আছে? আমার মনে হয় জানো তো, পড়াশোনা এমন এক চর্চা যা তোমাকে প্রতিনিয়ত শুদ্ধ করবে, শুদ্ধ করতে করতে তোমাকে এমন একটি বোধে নিয়ে যাবে যেখানে তোমার অহংবোধের বিনাশ ঘটবে, যেখানে তুমি মনুষ্যত্বের যে ফাউন্ডেশন সেটিকে তুমি পাবে। কিন্তু বর্তমানে তা বহু ক্ষেত্রেই আমি দেখছি না। বহু ক্ষেত্রেই আমি দেখি যাদের হাতে অনেক বেশি পাওয়ার মানুষের সেবা করার জন্য, সেখানেই মানুষগুলো পাওয়ারের মিসইউজ করে, বহু ক্ষেত্রেই দেখি গো। আর নিজেদেরকে নিয়ে তো গর্ব এবং অহংকারের কোনো শেষ নেই। এই অহংবোধ এমন একটি বিষয় যা মানুষকে চিরতরে শেষ করে দিতে খুব সাহায্য করে। কিন্তু এই বিষয়টা, আরেকটা বিষয়, একটা মজার কথা বলি, যারা স্কুল কলেজে চাকরি করো তারা জানো, স্কুল কলেজের স্টাফ রুমটা না এক অদ্ভুত ধরনের স্টাফ রুম হয়, যেখানে কিন্তু শ্রেণী বৈষম্য থাকে, বিষয় নিয়ে বৈষম্য থাকে। তখন মনে হয় যে এই সমস্ত কিছু নিয়ে বৈষম্যগুলো করছে, সেও তো উচ্চশিক্ষিত, তারপরেও কেন এই ধরনের জ্ঞান তার, এই ধরনের বিদ্যা? এ তো সরস্বতী দেবীকে ভিন্নভাবে অপমান করাই হচ্ছে, যে তার এত জ্ঞান এত বিদ্যা, সেই জ্ঞান বিদ্যা অর্জন করার পরেও এই শ্রেণী বৈষম্য করবে, বিষয় নিয়ে বৈষম্য করবে, নিজের মানটাকে উচ্চতর মানে রাখবে, কথায় কথায় যেগুলো আর্টস ভিত্তিক সাবজেক্ট তাদের অপমানিত হতে হবে কেন? আমি কিন্তু একটুখানি তো বলার প্রবণতা আমার ভেতরে আছে, আমি বলে দিই, কিন্তু এটা আমি সকল মানুষকেই আমি বলবো যে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, মেধা ও মানবিকতা এর ভেতরে কি ধরনের সম্পর্ক, কেমন লাগলো আমাকে জানিও। সকলে খুব ভালো থেকো, আর এইভাবে আমার সঙ্গে থেকো। আজ এটুকুনি থাক, আসি।